প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিব। তো চলো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসের স্লাইডগুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে তোমাদেরকে আমি অনার্স তৃতীয় বর্ষের ৩০৪ নাম্বার কোর্সের যেই কোর্সটা আছে ৩০৪ নাম্বার কোর্স কোডের অর্থাৎ এপিডেমিওলজির উপরে ক্লাস নিব। ইতিমধ্যে এপিডেমিওলজি আমরা বেশ খানিকটা অংশ পড়েছি। তার মধ্যে সাধারণ যেটা আমাদের পড়ানো হচ্ছিল যে বিভিন্ন রকমের এপিডেমিওলজিক্যাল স্টাডি। তো সেই স্টাডিগুলোর ধারাবাহিকতাই আমরা আজকে আরেকটি নতুন স্টাডি পড়ব। তো তার আগে ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আজকে ক্লাসটি কন্ডাক্ট করছি আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো যে স্টাডিগুলো আমরা পড়ছিলাম অর্থাৎ এপিডেমিওলজিক্যাল যে স্টাডিগুলো পড়ছিলাম তার মধ্যে গত ক্লাসে আমরা কেস কন্ট্রোল স্টাডি পড়ে ফেলেছি। তার আগে কোহর্ট স্টাডি পড়েছিলাম। এর আগে এপিডেমিওলজিক্যাল আরো কিছু আলোচনা স্টাডি রিলেটেড আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যে যে তোমাদের যেই এপিডেমিওলজিক্যাল স্টাডির যেই হায়ারার্কি আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটাতে স্টাডি একের পর এক বর্ণনার প্রেক্ষিতে আজকে আমরা পড়ব ক্রস সেকশনাল স্টাডি, অর্থাৎ আজকে আমরা ক্রস সেকশনাল স্টাডিটা বর্ণনা করব। তো একটু চলো দেখে নেই যে ক্রস সেকশনাল স্টাডিতে আজকে আমরা কি কি জিনিস পড়ব। প্রথমেই আমরা ক্রস সেকশনাল স্টাডিটা একটু ব্রিফলি জানার চেষ্টা করব। তারপরেই চলে যাব আমরা যে ক্রস সেকশনাল স্টাডিকে কিভাবে আমরা ফর্মালি ডিফাইন করতে পারি সেটা দেখব। তারপরেই আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই ক্রস সেকশনাল স্টাডিটা বোঝার চেষ্টা করব। এরপরে অন্যান্য স্টাডির মতোই ক্রস সেকশনাল স্টাডিরও যে ডিজাইনটা আছে অর্থাৎ যে স্টাডি ডিজাইনটা আছে সেটা আমরা শিখব। অতঃপর আমরা ক্রস সেকশনাল স্টাডির যে স্টেপস গুলো আছে একেবারে শর্টে যেন আমরা বলতে পারি যে হ্যাঁ জাস্ট এটা করব আর এটা করব, এরকম ভাবে আমরা ইন শর্টে ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে স্টেপস গুলো একটু দেখে নিব। তারপরে অন্যান্য স্টাডিতে যেমন আমরা দেখা গেছে যে স্টাডি ডিজাইন গুলা দেখার পরে বা ব্রিফলি জানার পরে একটা স্টাডি সম্পর্কে সেখানে আমরা কি কি আউটকাম পেয়েছিলাম বা কি কি মেজারমেন্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক সেরকম ভাবে ক্রস সেকশনাল স্টাডিতে আমরা কি কি মেজারমেন্ট ইউজ করব বা কি কি মেজার করব, কি কি ক্যালকুলেশন করব সেগুলা দেখব। তারপরে আমরা চলে যাব যে ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে যে ভালো দিক মন্দ দিক কোনগুলা অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনগুলা। অতঃপর আমরা যেহেতু আমরা অনেকগুলো স্টাডি পড়ছি তো আমাদের রুটটা কোথায় ছিল এবং যে এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলার কোন ধারাবাহিকতায় আমরা ক্রস সেকশন স্টাডিটা পড়ছি সেটার আমরা একটু রিভিউ দেখবো আরেকবার। যে হায়ারার্কিটা আমরা দেখিয়েছিলাম এপিডেমিওলজিক্যাল স্টাডির একেবারে প্রথম দিকের ক্লাসে সেখানে যেটা ছিল সেটা নিয়ে আমরা আবার একটু পুনরাবৃত্তি করব যেন তোমাদের মনে পড়ে যায় সবগুলো। তারপরে এপিডেমিওলজিক্যাল স্টাডির যে অবজারভেশন স্টাডি টাইপটা ছিল সেটা আমরা এট এ গ্ল্যান্স দেখব। যে যে 3 রকমের অবজারভেশন স্টাডি আছে সেটাকে এট এ গ্ল্যান্স যদি আমরা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি সেটা একটু এট এ গ্ল্যান্স আমরা দেখে নিব। তারপর আমরা যে 3টা স্টাডি পড়েছি আজকে ক্রস সেকশন স্টাডি সহকারে, কোহর্ট, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, এই 3টা স্টাডির টাইমের সাপেক্ষে একটা কম্পারিজন দেখব। তারপরেই আমরা চলে যাব এই ডিফারেন্ট স্টাডির যে বিভিন্ন স্টাডিগুলো আমরা পড়লাম অর্থাৎ মেইনলি যে 3টা স্টাডি আমরা পড়লাম যে খুব ইম্পর্টেন্ট হাইলাইটে সেগুলোর কম্পারিজন গুলা আমরা দেখে নিব। তো চলো প্রথমেই চলে যাই ক্রস সেকশন স্টাডি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমতই ক্রস সেকশনাল স্টাডি তোমার এক ধরনের অবজারভেশনাল স্টাডি।
আমরা বেশ কয়েক রকমের হচ্ছে অবজারভেশনাল স্টাডি পড়েছি। এর আগে হচ্ছে কোহর্ট পড়েছিলাম, কোহর্ট স্টাডি যেটা ছিল, তারপরে কেস কন্ট্রোল স্টাডি পড়েছিলাম। তেমনি ভাবে ক্রস সেকশনাল স্টাডিও হচ্ছে এক ধরনের অবজারভেশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি মেইনলি তোমার একটা নির্দিষ্ট হচ্ছে পপুলেশনের জন্য, ধরো একটা স্পেসিফিক পপুলেশনের জাস্ট আমরা একটা অংশ মানে কাট করে জাস্ট ওই অংশটুকুর জন্য হচ্ছে একটা স্ন্যাপশট নিই, বা হচ্ছে ওই অংশটুকুর উপরে হচ্ছে আমাদের হচ্ছে কাজগুলো করি। অর্থাৎ মানে তোমার এটা পপুলেশন বেসড স্টাডিতে অবশ্যই যে একটা পপুলেশনের একটা পোর্শনের তোমার জাস্ট একটা স্ন্যাপশট আমরা উঠিয়ে নিয়ে আসি, যে এবং সেই স্ন্যাপশটটা আমরা একটা স্পেসিফিক টাইমে, মানে হতে পারে সেটা একদিনে, হতে পারে সেটা এক মাসে, বা হচ্ছে মানে বলতে চাচ্ছি যে আমি যে একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, এবং সেই টাইমটা তোমার একটা পিরিয়ডও হতে পারে, মানে একটা ইন্টারভাল পিরিয়ডও হতে পারে, অথবা একটা স্পেসিফিক মোমেন্ট বা হচ্ছে একটা স্পেসিফিক টাইমও তোমার হতে পারে। অর্থাৎ একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমরা হচ্ছে পপুলেশনের যে একটা স্ন্যাপশট আমরা তুলে নিয়ে আসি, বা হচ্ছে তুলে নিয়ে এসে যে স্টাডিটা করি, সেটাই হচ্ছে আমার ক্রস সেকশনাল স্টাডি। এই ক্ষেত্রে ইনভেস্টিগেটরের মানে যিনি হচ্ছে ইনভেস্টিগেট করছেন এই স্টাডিটা নিয়ে হচ্ছে তার হচ্ছে এক্সপোজার বলো বা হচ্ছে মানে যারা হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর যেগুলো থাকবে সেগুলোর উপরে কোনো কন্ট্রোল তাদের থাকবে না। ঠিক আছে? ইভেন তাই নয়, যে আমরা যে হচ্ছে সাধারণত দেখা গেছে যেমন অন্যান্য স্টাডিতে আমরা যেমন দেখেছিলাম যে এক্সপোজিং ফ্যাক্টর ছিল, তারপরে হচ্ছে ডিজিজ নন ডিজিজ এরকম জিনিস, এরকম বিষয়গুলো এসছে। তো আমরা এখানে কখনোই এই ক্রস সেকশনাল স্টাডিতে আমরা কখনো এরকম কোনো হচ্ছে ডিটারমিনেশনে যেতে পারবো না যে এই ক্রস হচ্ছে এই এক্সপোজিং ফ্যাক্টরের জন্য হচ্ছে তোমার এই ডিজিজটা হয়েছে বা এই কারণে এই ইফেক্টটা দেখা গেছে। ঠিক আছে? অর্থাৎ কোনো ধরনের কজাল রিলেশনশিপ হচ্ছে আমরা ক্রস সেকশনাল স্টাডিতে হচ্ছে দাঁড় করাতে পারবো না। ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট মোমেন্টে, অর্থাৎ একটা প্রেজেন্ট মোমেন্টে, অর্থাৎ বর্তমান সময়ে, ধরো বর্তমান মোমেন্টে একটা নির্দিষ্ট পপুলেশনের উপরে, যেটা কিনা হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে জিওগ্রাফিক্যাল বলো বা হচ্ছে কি বলবো এটাকে সোশিও ইকোনমিক্যাল হচ্ছে স্ট্র্যাটেজির উপর বেস করে হচ্ছে জাস্ট একটা স্পেসিফিক একটা পপুলেশনের একটা পোর্শন বা স্ন্যাপশট নিয়ে হচ্ছে তাদের জাস্ট একটা ডেসক্রিপশন বা ডেসক্রাইব আমরা করব। ঠিক আছে? যে প্রেজেন্ট মোমেন্টে তোমার কি ঘটছে, একটা পপুলেশনের একটা পোর্শনের প্রেজেন্ট মোমেন্টে কি ঘটছে, জাস্ট আমরা হচ্ছে একটা অবজার্ভ করে সেটা ডেসক্রিপশনটা উপস্থাপন করব। ঠিক আছে? তো এখন হচ্ছে এক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয় যে এক্সপোজার কোনো একটা হচ্ছে স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরের সাথে কোরিলেটেড কিনা, ঠিক আছে, জাস্ট সম্পর্ক আছে কিনা কোনো পার্টিকুলার আউটকামের সাপেক্ষে, অর্থাৎ কোনো ডিজিজের সাপেক্ষে, যে সেগুলো আমরা একটু ডিটারমাইন করবো বা দেখবো যে হ্যাঁ এটা হচ্ছে এইটাতে প্রভাব আছে। ঠিক আছে? কিন্তু এইটার কারণেই এটা হচ্ছে, এই ধরনের কোনো সম্পর্ক হচ্ছে আমরা ক্রস সেকশনাল স্টাডিতে হচ্ছে দেখাতে পারবো না। তো এই গেল হচ্ছে মোটামুটি ক্রস সেকশন স্টাডিতে। যদি আমরা একটু ব্রিফ করতে চাই, তো আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার একটু বলছি, যে এই যে এখানে হচ্ছে কজ ইফেক্ট একটা কথা আসছে বা হচ্ছে একটা রিলেশনশিপের যে কথা আসছে সেটা একটু বলি। যেমন ধরো আমি হচ্ছে টেলিভিশন ওয়াচিং এর সাথে স্টুডেন্ট স্কোর ইন টেস্টে একটা রিলেশনশিপ দেখতে চাচ্ছি। ঠিক আছে? প্রেজেন্ট মোমেন্টে একটা স্পেসিফিক পপুলেশনে কোন একটা পোর্শনে হচ্ছে এই রিলেশনশিপটা দেখতে চাচ্ছি প্রেজেন্ট মোমেন্টে। ঠিক আছে? তো হচ্ছে এক্ষেত্রে আমার অবশ্যই যে পপুলেশন যে পোর্শনটা আমি নিচ্ছি সেক্ষেত্রে আমার অবশ্যই কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে নির্দিষ্ট হচ্ছে কিছু কোহর্টের বেসে হচ্ছে আমরা এগুলাকে একটু সর্ট করতে হবে, গ্রুপিং করতে হবে, যে এই এজ গ্রুপে যেমন 10 থেকে 20 এজ গ্রুপ বা 21 থেকে 30 এজ গ্রুপ এই ধরনের, বা হচ্ছে এটা এজ বেসড হতে পারে, বা হচ্ছে আমার তোমার হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে বেস হতে পারে, বা হচ্ছে এজ সেক্স, বা হচ্ছে এই ধরনের মানে হচ্ছে তোমার সোশিয়াল ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবল আছে সেগুলোর উপর বেস করে আমার হচ্ছে গ্রুপিং থাকতে হবে।
তো ধরো আমি ধরে নিলাম যে টেলিভিশন ওয়াচিং এর সাথে স্টুডেন্ট স্কোর ইন টেস্টের রিলেশনশিপ দেখার জন্য আমরা 3টা গ্রুপ নিলাম, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। এক্ষেত্রে আমি ধরে নিলাম যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা এরা হবে হচ্ছে গ্রুপ 1, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এরা থাকবে গ্রুপ 2 তে, এবং থার্ড ইয়ার স্টুডেন্ট হচ্ছে গ্রুপ 3 তে। ধরো আমার হচ্ছে একটা পপুলেশন আছে, সেই পপুলেশনে হচ্ছে সব ইয়ারের স্টুডেন্ট আছে। তো আমি একটা কিছু পুরো পপুলেশনের মধ্যে, যেমন কলেজে পুরো পপুলেশনে তো তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থাকবে, ঠিক আছে। তো একটা হচ্ছে মিটিং, ঠিক মিটিং না, ধরো একটা জামায়াত হচ্ছে বা কোনো হচ্ছে একসাথে কোনো হচ্ছে কি বলবো, মানে একসাথে ধরো তোমাদের জমায়েত করা হলো। তো এখান থেকে আমি একটা অংশ, ওই পুরো পপুলেশন থেকে জাস্ট একটা স্ন্যাপশট, একটা অংশ আমরা তুলে নিয়ে হচ্ছে সেখান থেকে 3টা গ্রুপিং করলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখন আমি এদের মধ্যে টেলিভিশন এদের ক্ষেত্রে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টদের হচ্ছে টেস্ট, একটা টেস্ট পরীক্ষায় হচ্ছে স্কোরিং এর সাথে তোমার টেলিভিশন ওয়াচিং এর কোনো রিলেশন আছে কিনা, জাস্ট এটা আমরা একটু দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে এই 3টা গ্রুপকে আমরা একটা সিঙ্গেল টাইম পয়েন্টে একসাথে কম্পেয়ার করব, ঠিক আছে। যে হয়তো এমন হতে পারে যে দেখা গেল যে ফার্স্ট ইয়ারের গ্রুপ 1 যেটা ছিল, ওরা হচ্ছে ওদের হচ্ছে স্টুডেন্ট স্কোর দেখা গেল কম, এবং হচ্ছে এরা টেলিভিশন ওয়াচটা বেশি করে, টেলিভিশন ওয়াচিং এর টাইমটা তাদের বেশি। আবার দেখা গেল গ্রুপ 2 তে হচ্ছে স্টুডেন্ট স্কোর হচ্ছে মিডিয়াম, ওদের হচ্ছে টেলিভিশন ওয়াচিং হচ্ছে অনেক কম, ঠিক আছে। আবার দেখা গেল গ্রুপ 3 থার্ড ইয়ারের যারা, ওদের হয়তো স্কোর অনেক ভালো, হ্যাঁ, এবার আর তাদের হচ্ছে টেলিভিশন ওয়াচিং এর রেকর্ড থেকে দেখা গেল যে ওদের টেলিভিশন দেখার প্রবণতা অনেক কম। সেক্ষেত্রে আমরা হচ্ছে মোটামুটি সেক্ষেত্রে একটা বলতে পারছি, বা হচ্ছে মোটামুটি এটা রিলেট করতে পারছি যে মনে হয় স্কোরের সাথে টেলিভিশন ওয়াচিং এর একটা রিলেশন হয়তো আছে, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু আমি ইনস্ট্যান্ট তাদেরকে হচ্ছে একটা সিঙ্গেল টাইম পয়েন্টে সবার কাছ থেকে একত্রে নিয়ে হচ্ছে ইনফরমেশনটা নিয়ে একবারে কম্পেয়ার করে ফেললাম। হচ্ছে এটার জন্য আমার হচ্ছে কোনো দীর্ঘসূত্রতার কোনো প্রয়োজন নেই। তো এই গেল হচ্ছে মোটামুটি ব্রিফ। তো এখন যদি আমরা এটাকে ক্রস সেকশন স্টাডিকে এটা ডিফাইন করতে চাই, তাহলে আমরা হচ্ছে রাসপিনের 2012 এ দেওয়া একটা ডেফিনিশন আমি এখানে দেখিয়েছি, যে দেখো a cross section study is one that produces a snapshot of a population at a particular point in time। অর্থাৎ একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে পপুলেশনের একটা স্ন্যাপশট যে স্টাডিতে আমরা হচ্ছে করে থাকি সেটা হচ্ছে ক্রস সেকশন স্টাডি। আর এই ক্ষেত্রে দ্য স্টাডি ইনভলভস লুকিং অ্যাট পিপল হু ডিফার অন কি ক্যারেক্টারিস্টিক্স অ্যাট ওয়ান স্পেসিফিক ইন টাইম। কি ক্যারেক্টারিস্টিক্স বলতে হতে পারে বয়স, হতে পারে হচ্ছে মেল না ফিমেল, অর্থাৎ সেক্স, এরকম যে কোনো কি পয়েন্ট তোমার কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, অথবা রিজিওনাল তাদের হচ্ছে বর্ণ, রিজিওনাল তারা কোন রিজন থেকে এসছে সেটাও একটা কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, ঠিক আছে। তো এরপরে চলে যাচ্ছে একটা এক্সাম্পলে। দেখো এক্সাম্পলটা কি বলেছে, cross sectional study may be done for examining the prevalence of cancer amongst a defined population। একটা স্পেসিফিক পপুলেশনের জন্য হচ্ছে ক্যান্সারের যে প্রিভেলেন্সটা আছে সেটা এক্সামাইন করার জন্য আমরা ক্রস সেকশন স্টাডিটা ব্যবহার করতে পারি। The researcher can evaluate people of different ages, ethnicities, geographical locations and social backgrounds। ওই যে আমরা সংজ্ঞায় যে বলেছি না কি ক্যারেক্টারিস্টিক্স, এখানে হচ্ছে এই যে ডিফারেন্ট এজেস, এথনিটিক্স, জিওগ্রাফিক্যাল লোকেশন, সোশ্যাল ব্যাকগ্রাউন্ডস, এগুলো হচ্ছে তোমার কি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ইফ এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ মেন from a particular age group are more prone to have the disease, the researcher can conduct further studies to understand its reason। এখন এই যে আমি একটা পার্টিকুলার পপুলেশনের হচ্ছে পার্টিকুলার এজ গ্রুপ গুলা হচ্ছে ধরো 3-4টা গ্রুপের জন্য হচ্ছে একটা হচ্ছে আমরা স্টাডি করে দেখলাম যে কিছু এজ গ্রুপ আছে যারা হচ্ছে এই ক্যান্সার ডিজিজটা হওয়ার জন্য বেশি হচ্ছে পসিবিলিটি দেখাচ্ছে, বা এদের রেকর্ডে হচ্ছে
হচ্ছে বেশি তাদের হচ্ছে সম্ভাবনা আছে এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা সেটার উপর একটা ফার্দার স্টাডি করতে পারবো। দেখো আমরা কিন্তু এখানে জাস্ট হচ্ছে একটা জাস্ট এতটুকু বলেছি যে হ্যাঁ এই এজ গ্রুপের সাথে ক্যান্সার হওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু বলিনি যে এই এজ গ্রুপের জন্যই হচ্ছে এই ক্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু কজ ইফেক্ট রিলেশনশিপ এখানে পাচ্ছি না, জাস্ট একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে একটা জাস্ট স্ন্যাপশট নিয়ে আমরা হচ্ছে একটা জাস্ট ডেসক্রিপটিভ একটা হচ্ছে জাস্ট একটা কি বলবো একটা ডেসক্রিপশন তুলে আনছি, বা হচ্ছে একটা ফার্দার স্টাডির জন্য একটা সিনারিও তুলে আনছি। ঠিক আছে, সিনারিও হচ্ছে একটা স্টাডি করছি। ঠিক আছে, বা হচ্ছে নর্মালি একটা রিলেশন বলছি যে হ্যাঁ এটার সাথে এটা একটা রিলেশন থাকতে পারে। আচ্ছা, তো আসো এবার চলে আসি হচ্ছে স্টাডি ডিজাইনে। তো একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে আমার একটা স্টাডি পপুলেশন আছে। এখন এই স্টাডি পপুলেশনটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিজিজ আর একটা হচ্ছে নন ডিজিজ। এখন ডিজিজ যে গ্রুপটা আছে সরি আর ডিজিজ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আমি দুটো জিনিস দেখব, এদের মধ্যে কারা এক্সপোজ এবং কারা নন এক্সপোজ। আবার নন ডিজিজ যে গ্রুপটা আছে তাদের ক্ষেত্রেও আমরা দুটো জিনিস দেখব, তাদের মধ্যে কারা এক্সপোজ এবং কারা নন এক্সপোজ। জাস্ট একটা স্টাডি পপুলেশন থেকে একটা স্ন্যাপশট আমরা নিয়ে আসব যে এই স্টাডি পপুলেশনের এই এতজন এক্সপোজ পারসন ডিজিজ, এতজন নন এক্সপোজ পারসন হচ্ছে ডিজিজ, আবার এতজন এক্সপোজ পারসন নন ডিজিজ, আবার এতজন নন এক্সপোজ পারসন নন ডিজিজ। ঠিক আছে, এটা জাস্ট একটা আমি স্ন্যাপশট নিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ক্রস সেকশন স্টাডি। এরপরে হচ্ছে ইন শর্টে আমরা স্টেপস গুলো তাহলে কি দেখলাম, প্রথমে আমার যে স্টাডি পপুলেশনটা থাকবে সেখান থেকে আমরা একটা স্যাম্পল নিয়ে নিব, সিম্পল র্যান্ডম স্যাম্পল সাইজ হতে পারে, যেহেতু আমরা একটা স্ন্যাপশট নিচ্ছি পপুলেশন একটা পোর্শনের। ঠিক আছে, তারপরে আমরা মেজার্স অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড এক্সপোজার আর টেকেন ফ্রম অল স্যাম্পলড ইন্ডিভিজুয়াল সাবসিকুয়েন্টলি। আমরা যে স্যাম্পল নিলাম, ঠিক আছে, স্পেসিফিক স্টাডি পপুলেশন থেকে যে স্যাম্পলটা নিলাম, যাদের স্ন্যাপশট আমার নেওয়া প্রয়োজন, ঠিক আছে, তাদের মধ্যে আমি দেখব যে তাদের মধ্যে হচ্ছে প্রেজেন্স অর ডিজিজের কারা ডিজিজ কারা নন ডিজিজ এবং তাদের মধ্যে কারা এক্সপোজ ছিল কারা নন এক্সপোজ ছিল। ঠিক আছে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এরপরে চলে আসি ক্রস সেকশন স্টাডিতে আমরা কি কি মেজারমেন্ট করব অথবা কি কি আউটকাম আমরা পেতে পারি। যেমন আমি যখন কোহর্ট স্টাডি পড়েছি, কেস কন্ট্রোল স্টাডি পড়েছি, তখন কিন্তু আমরা দেখা গেছে হয় প্রিভ্যালেন্স মেজার করেছি বা হচ্ছে ইনসিডেন্স মেজার করেছি। সেক্ষেত্রে আমরা এক জায়গায় দেখেছি আমাদের মেজারমেন্ট টুল হিসেবে আমরা রিলেটিভ রিস্ক ব্যবহার করেছি, তারপরে হচ্ছে অডস রেশিও ব্যবহার করেছি। তো সেম ওয়েতে ক্রস সেকশন স্টাডিতে আমরা কি করব। ঠিক আছে, তো দেখো, in cross section study the investigator measures the outcome and the exposures in the study participants at the same time. ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ কি যে যে একটা একটা স্পেসিফিক সেম টাইমে পার্টিসিপেন্টসদের হচ্ছে আউটকাম এবং এক্সপোজার হিস্ট্রিটা আমরা হচ্ছে হিস্ট্রি ঠিক না, আউটকাম এবং এক্সপোজারের বর্তমান অবস্থাটা আমরা হচ্ছে দেখব। আর সেক্ষেত্রে আমরা মেজার করব হচ্ছে ডিজিজের জন্য হচ্ছে প্রিভ্যালেন্সটা মেজার করব। আর সেক্ষেত্রে আমরা যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েশন দেখার জন্য হচ্ছে অডস রেশিও ব্যবহার করব। তো প্রিভ্যালেন্স মেজারমেন্ট বা হচ্ছে অডস রেশিও মেজারমেন্ট, যেহেতু আমরা কোহর্ট স্টাডি বা কেস কন্ট্রোল স্টাডিতে অলরেডি আমরা এগুলার প্রসিডিওর এবং হচ্ছে বিষয়গুলা পড়ে এসেছি এবং দেখে এসেছি, তাই ক্রস সেকশনাল স্টাডিতে আমি সেরকম ভাবে আর বিষয়গুলা দেখালাম না। তো এরপরেই সবার শেষে আমার আসছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে অ্যাডভান্টেজ গুলা যদি আমি বলি, সেক্ষেত্রে আসবে এটা কুইক এবং ইজি পড়ার ক্ষেত্রে। আর এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরের প্রিভ্যালেন্স ডিটারমাইন করার জন্য এটা হচ্ছে খুবই ইউজফুল। তারপর প্রিভ্যালেন্ট যে কেসগুলো আছে ডিজিজের প্রিভ্যালেন্স কেস, সেগুলো ডিটারমাইন করার ক্ষেত্রে আমরা ক্রস সেকশন স্টাডিটা ব্যবহার করতে পারি। আর হচ্ছে ড্রব্যাক যেগুলা,
সবকিছুরই হচ্ছে ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও থাকে। তো খারাপ দিক যেগুলো বা ডিসঅ্যাডভান্টেজ যেগুলা, সেগুলোর মধ্যে রয়েছে কজেশন আর কজ ইফেক্ট রিলেশনশিপ ইজ হচ্ছে কান বি মেজার। এটা আগেই হচ্ছে অলরেডি আমরা একবার বলেছি যে কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা এখানে মেজার করতে পারবো না। স্টাডি অনলি লং লাস্টিং ডিজিজ, ঠিক আছে, যেমন এইচআইভি এইডস এগুলার ক্ষেত্রে হচ্ছে লং লাস্টিং ডিজিজের ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশনটা হচ্ছে ব্যবহার করতে পারি। আর গ্রুপস ক্যান বি অ্যাফেক্টেড বাই কোহোর্ট ডিফারেন্সেস, অর্থাৎ কোহোর্ট ডিফারেন্সেস বলতে হচ্ছে ওই যে যেমন এইজ বা হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল পজিশন, ওগুলার কারণে ওই কোহোর্ট গুলার কারণে ওই কোহোর্ট ডিফারেন্সের কারণে, যেমন একটা এজ গ্রুপের সাথে আরেকটা এজ গ্রুপের ডিফারেন্সের কারণে হচ্ছে গ্রুপগুলো অ্যাফেক্টেড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তো আমরা তো মোটামুটি ক্রস সেকশনাল স্টাডিটা দেখে ফেললাম। তো এখন আমি চলে যাচ্ছি যে কোন জায়গা থেকে আমরা এই স্টাডিগুলা পড়লাম, ঠিক আছে। আমি যখন প্রথম দিকে এপিডেমিওলজিক্যাল স্টাডির একটা হায়ারার্কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বা একটা ফ্লো চার্ট দেখানোর চেষ্টা করেছিলাম, সেখানে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি এবং অবজারভেশনাল স্টাডি সম্পর্কে জেনেছিলাম। এবং সেক্ষেত্রে আমি সবগুলোই হচ্ছে মোটামুটি তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর সেক্ষেত্রে অবজারভেশনাল স্টাডিতে অ্যানালাইটিক্যালের আন্ডারে, যদিও হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল এটা হচ্ছে জাস্ট আমরা যদি খুব বেশি সর্ট করি বা ভেঙে বলি, সেক্ষেত্রে হয়তো এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, কিন্তু ওভারঅল আমরা কিন্তু এটাই বলতে পারি যে অবজারভেশনাল স্টাডিতে আমরা এই 3 ধরনের স্টাডি পেয়ে থাকি, অর্থাৎ কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। তো এগুলোরই হচ্ছে 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 এই 3টা যে স্টাডি, কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডি, যার মধ্যে ক্রস সেকশনাল স্টাডিতে আমরা পড়লাম এবং আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে কেস কন্ট্রোল আর কোহোর্ট পড়ছি, এই সবগুলোই হচ্ছে মোটামুটি আমার অবজারভেশনাল স্টাডি আন্ডারে। তো দেখা গেছে তোমাদেরকে যখন আমি কোহোর্ট পড়িয়েছিলাম বা কেস কন্ট্রোল পড়িয়েছিলাম, তখনও কিন্তু আমার প্রথম কথাই ছিল যে এই স্টাডিগুলো হচ্ছে এক ধরনের অবজারভেশনাল স্টাডি, ঠিক আছে। তো ক্রস সেকশনাল স্টাডিও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ অবজারভেশনাল স্টাডি, ঠিক আছে। তো অবজারভেশনাল স্টাডি, তো মোটামুটি অবজারভেশনাল স্টাডি হাইলাইটেড 3টা স্টাডি আমরা পেলাম, 3 ধরনের অবজারভেশনাল স্টাডি পেলাম যেগুলো খুব হাইলাইটেড, সেগুলো হচ্ছে কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। তো এগুলো আমাদের পড়া হয়ে গেল। তো এখন আমরা কিছু জিনিস একটু দেখবো, যেমন অবজারভেশনাল স্টাডিগুলো, অর্থাৎ এই যে 3টা স্টাডি আমরা পড়লাম অবজারভেশনাল, এই 3টা স্টাডি হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স দেখার চেষ্টা করব। প্রথমে আসে কোহোর্ট স্টাডি, যেটা পড়ে ফেলেছি। সেখানে কি ছিল, সেখানে আমার হচ্ছে কি করেছি আমরা, মেজারিং দ্য ইনসিডেন্স অফ এ ডিজিজ, লুকিং এট দ্য কজেস অফ ডিজিজ। কোহোর্ট স্টাডিতে আমরা হচ্ছে ইনসিডেন্স মেজার করেছি, আর সেক্ষেত্রে আমরা ফোকাস করেছি ডিজিজের কজের উপরে, অর্থাৎ ডিজিজের কারণের উপরে। কেস কন্ট্রোল স্টাডিতে আমরা কাজ করেছি রিস্ক ফ্যাক্টরের আইডেন্টিফিকেশন দিয়ে, ঠিক আছে। আর সেক্ষেত্রেও আমরা হচ্ছে কজেস অফ ডিজিজের প্রতি ফোকাস করেছি, এবং সেইটা রেয়ার ডিজিজের জন্য হচ্ছে খুবই সুইটেবল একটা স্টাডি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। এবার চলে আসছি ক্রস সেকশন স্টাডিতে। ক্রস সেকশন স্টাডিতে আমরা হচ্ছে কি করেছিলাম, হচ্ছে প্রিভ্যালেন্স মেজারমেন্ট করেছিলাম। কোহোর্টে যেমন হচ্ছে ইনসিডেন্স মেজার করেছিলাম, কিন্তু ক্রস সেকশনালে কিন্তু আমরা প্রিভ্যালেন্স মেজার করেছি, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমরা জাস্ট শুধুমাত্র অ্যাসোসিয়েশন এক্সামাইন করেছি, আর কিছুই করিনি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সময়কে কি ফ্যাক্টর ধরে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এইভাবে সময়কে যদি কি ফ্যাক্টর ধরে আমরা এই 3টা স্টাডি কম্পারিজন করি, তাহলে কি পাবো। টাইম ইজ এ কি ফ্যাক্টর, যেখানে ক্রস সেকশন স্টাডি কে যদি আমরা প্রথমে কনসিডার করি, তো সেক্ষেত্রে আমার প্রেজেন্টকে ফোকাস করা হবে, এবং সেক্ষেত্রে আমি ডিজিজ অ্যান্ড এক্সপোজারকে অবজার্ভ করব প্রেজেন্ট টাইমে, ঠিক আছে। যেহেতু 3টা স্টাডি মোটামুটি একটা আরেকটার সাথে খানিকটা হলেও হচ্ছে রিলেটেড, বা হচ্ছে একটার কিছু অংশ হয়তো আরেকটা অংশে হচ্ছে ইনক্লুড হয়ে গেছে, অনেকটা ওভারল্যাপিং এর মতো, তো সেক্ষেত্রে ক্রস সেকশনের ভিতরেই আমরা হচ্ছে কোহোর্টটা দেখতে পারি। তো কোহোর্ট স্টাডির ক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট এক্সপোজারের বর্তমান অবস্থা, অর্থাৎ প্রেজেন্টে দেখি, আর হচ্ছে ডিজিজের অবজার্ভটা করি আমরা ফিউচারে।
ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে আমরা শুধু এক্সপোজারকে হচ্ছে ফলো করি, আর হচ্ছে ভবিষ্যতে গিয়ে আমরা ডিজিজটাকে ফলো করি বা হচ্ছে অবজার্ভ করি। ঠিক আছে, তারপরে যদি আমরা কেস কন্ট্রোল স্টাডিটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বর্তমানে ডিজিজটাকে ফোকাস করি এবং পাস্টে গিয়ে ওই ডিজিজের ক্ষেত্রে এক্সপোজিং ফ্যাক্টরগুলা হচ্ছে লোকেট করার চেষ্টা করি। তো আমরা এখানে কি ফ্যাক্টর, টাইম কি ফ্যাক্টর গুলা আমি হচ্ছে আলাদা করে দেখিয়ে দিলাম এই কারণে, কারণ তোমরা যখনই এই তিনটা স্টাডি আলাদা আলাদা করে পড়তে যাও প্রায়শই তোমরা হচ্ছে কিছুটা হচ্ছে গন্ডগোল পাকিয়ে ফেলো, যে যে বর্তমানে কি আমি এক্সপোজারকে ফলো করব, বা হচ্ছে এক্সপোজার নাকি হচ্ছে ইন ফিউচারে কি এক্সপোজারকে ফলো করবো। যেমন কেস কন্ট্রোলে কিন্তু আমরা বর্তমানে হচ্ছে মানে একটা স্টাডি, বর্তমান স্টাডি পিরিয়ডে হচ্ছে আমার মেইন কনসার্ন ছিল ডিজিজ। সেই ডিজিজের প্রেক্ষিতে তার এক্সপোজিং ফ্যাক্টরগুলো খোঁজার জন্য আমরা চলে গিয়েছিলাম পাস্টে। ঠিক আছে, তো এরকম ভাবেই হচ্ছে ক্রস সেকশনেরও এরকম আছে যে ক্রস সেকশনে কিন্তু আমার পাস্টেও যেতে হয় না, ফিউচারেও যেতে হয় না। ক্রস সেকশনে শুধুমাত্র বর্তমান সময়ে আমরা হচ্ছে পপুলেশন থেকে একটা স্ন্যাপশট নিয়ে হচ্ছে সেটা জাস্ট ডিজিজ আর এক্সপোজারকে অবজার্ভ করছি। আর সেক্ষেত্রে কোহর্টে কি করছি, কোহর্টে আমরা বর্তমানে এক্সপোজার যারা তাদেরকে অবজার্ভ করলাম এবং অবজার্ভ করি এবং ফলো করে ফিউচারে ফলো করার পরে ফিউচারে গিয়ে তাদের ডিজিজটা ডেভেলপ করেছে কিনা সেটা দেখি। তো এবার চলে আসো এই তিন ধরনের স্টাডিতে হচ্ছে আমরা একটু কম্পারিজন করে দেখি। আচ্ছা, তো প্রথমেই দেখো আমরা যদি পপুলেশন টাইপের উপর এই তিনটা স্টাডিকে হচ্ছে পার্থক্য করতে চাই, সেক্ষেত্রে কোহর্টের ক্ষেত্রে কেসেস উইথ হচ্ছে পপুলেশন টাইপ আমার কোন ক্ষেত্রে কি হবে সেটা দেখি। কোহর্টের ক্ষেত্রে কেসেস উইথ কন্ডিশন, কেস কন্ট্রোলের ক্ষেত্রে পপুলেশন ফ্রি ফ্রম কন্ডিশন অর্থাৎ ডিজিজ, আর ক্রস সেকশনের ক্ষেত্রে পপুলেশন উইদাউট আইডেন্টিফিকেশন অফ কন্ডিশন। এখানে কন্ডিশন বলতে হচ্ছে আমি ডিজিজটাকে মেনশন করছি। ঠিক আছে, এখন যদি আমি স্যাম্পল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আসি, সেক্ষেত্রে কোহর্টের ক্ষেত্রে বলতে হবে এটা আনসার্টেন, অর্থাৎ যা দ্য সোর্স অফ পপুলেশন অফ দ্য কেসেস হচ্ছে আননোন। আর কেস কন্ট্রোলের ক্ষেত্রে স্যাম্পল রিপ্রেজেন্টেড হচ্ছে নন ডিজিজড। আর ক্রস সেকশনের ক্ষেত্রে সার্ভাইভার্স এট এ পয়েন্ট অফ অর পিরিয়ড অফ টাইম। আর সিকোয়েন্স খেয়াল করলে যদি হচ্ছে যে এটা কি প্রসপেক্টিভ না রিট্রোস্পেক্টিভ, এই ধরনের সিকোয়েন্সে যদি আমরা কথা তুলি তাহলে কোহর্টের ক্ষেত্রে সেটা হবে রিট্রোস্পেক্টিভ, কেস কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে প্রসপেক্টিভ অথবা রিট্রোস্পেক্টিভ, আর হচ্ছে ক্রস সেকশনালের ক্ষেত্রে রিট্রোস্পেক্টিভ। আর ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে কোহর্ট স্টাডি কম্পেয়ার্স প্রিভ্যালেন্স অফ এক্সপোজার অ্যামাং কেসেস অ্যান্ড কন্ট্রোল। কেস কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে কম্পেয়ার্স ইনসিডেন্স রেট ইন এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড গ্রুপ। আর ক্রস সেকশনালের ক্ষেত্রে ডিসক্রাইবস অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড ডিজিজ সিমultaneously। এরপরে যদি আমরা আউটকাম দেখি যে আউটকামের কি অবস্থা, তো সেক্ষেত্রে কোহর্টে প্রিভ্যালেন্স অফ এক্সপোজার ইন কেসেস অ্যান্ড কন্ট্রোল হচ্ছে আমরা দেখি, আর কেস কন্ট্রোলে ইনসিডেন্স অফ ডিজিজ ইন এক্সপোজ অ্যান্ড আনএক্সপোজ গ্রুপে হচ্ছে আমরা দেখে থাকি, এবং ক্রস সেকশনেও হচ্ছে আমরা প্রিভ্যালেন্স অফ ডিজিজ ইন এক্সপোজ অ্যান্ড আনএক্সপোজ গ্রুপে আমরা দেখে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখলাম যে এক্সপোজ গ্রুপ আর আনএক্সপোজ গ্রুপ এটা কিন্তু কমন কোথায়, কেস কন্ট্রোল আর ক্রস সেকশনালে। ঠিক আছে, কেস কন্ট্রোল আর ক্রস সেকশনালে এক্সপোজ আনএক্সপোজ গ্রুপ দুটা থাকবে, আর সে কিন্তু কেস কন্ট্রোলে আমরা মেজার করব ডিজিজের ইনসিডেন্স, আর ক্রস সেকশনালে আমরা করব ডিজিজের প্রিভ্যালেন্স। আর কি আবার হচ্ছে কোহর্টের ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্স মেজার করব ঠিকই, কিন্তু সেটা হবে আমার কেস গ্রুপ আর যে কন্ট্রোল গ্রুপ আছে এই দুইটা গ্রুপের এক্সপোজারের প্রিভ্যালেন্স আমরা মেজার করব হচ্ছে কোহর্টে। ঠিক আছে, তো এরপরে আসো রিস্ক মেজারমেন্ট, অর্থাৎ কি কি টুল ব্যবহার করে আমরা রিস্ক মেজারমেন্ট গুলো করে থাকি। কোহর্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম মডস রেশিও, কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি রিলেটিভ রিস্ক, আর ক্রস সেকশনালের ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্স রেশিও, মাঝে মাঝে অর্থাৎ অলসো অডস রেশিও আমরা ব্যবহার করে থাকি। তো এবার চলে আসো বায়াসনেস এর ক্ষেত্রে। তো কি কি ধরনের বায়াসনেস আমাদের হচ্ছে স্টাডি গুলোতে কাজ করতে পারে। কোহর্ট স্টাডির ক্ষেত্রে needs more effort and sometimes very difficult to manage, অর্থাৎ কোহর্ট স্টাডির ক্ষেত্রে আমাদের হচ্ছে বায়াস গুলা অনেক সময় কন্ট্রোল করাটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়।
আর কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে যে বায়াসনেস গুলো আমাদের দেখা যায় সেগুলো হচ্ছে সহজেই আমরা ম্যানেজ করতে পারি। আর ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে হচ্ছে মেবি ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, হচ্ছে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তোমার হচ্ছে ম্যানেজ বায়াসনেসটা ম্যানেজ করা কঠিন হয়েও যেতে পারে। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস শিডিউল অনুযায়ী হচ্ছে ক্লাস। তো আমরা যেই 3টা স্টাডি পড়লাম, অর্থাৎ কোহর্ট স্টাডি, ক্রস সেকশন কেস কন্ট্রোল স্টাডি আর ক্রস সেকশনাল স্টাডি, 3টে অবজারভেশনাল স্টাডি, তোমাদেরকে অবশ্যই এই 3টা অবজারভেশনাল স্টাডি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ 3টা স্টাডি তোমাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর এপিডেমিওলজি বলতে আসলে এই স্টাডিগুলা জানাটা খুবই অত্যাবশ্যকীয় একটা ব্যাপার। তো হচ্ছে আজকে আর সামনের দিন হয়তো আমি নতুন কোনো স্টাডি হয়তো পড়াবো না, তো হচ্ছে নতুন কোনো টপিক হয়তো পড়াবো। তো তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে অনলাইন ক্লাসের সাথে থাকো। আর হচ্ছে অবশ্যই বাসায় একটু স্টাডি করবে, আর যে স্লাইডগুলো আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি বা পড়াচ্ছি সেগুলো অবশ্যই বাসায় অধ্যয়ন করবে এবং হচ্ছে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।